কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনই সদা ফিরিয়ে পদার্থ ভক্ষণ করে, তার জন্ম অধোপথে যায়। তাই কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড। তাই আমরা কলির জীব, আমাদের জন্ম মূলত অধোপথে যাচ্ছে। কেন জানেন? যদি বলা হয় আমরা কি হিন্দু, আমরা কি হিন্দু না সনাতনী? এখন আপনারা বলবেন সনাতনী। যদি আমি আগে প্রশ্ন করতাম আমাদের পরিচয়টা কি, আমরা সবাই হিন্দু। যদি আমরা কেউ সনাতনী হই, তাহলে আমরা এক কৃষ্ণের পূজা করি। এখন বলুন তো, আমরা কি হিন্দু না সনাতনী? এখন বলুন উত্তরটা কি? আমরা সবাই বলবো আমরা সনাতনী। কারণ আমরা বই পুস্তকে পড়েছি, শিক্ষকের কাছ থেকে শিখেছি আমরা সনাতনী। আদৌ আমি সনাতনী হতে পেরেছি না, আমি হিন্দু। আমি এখনো সনাতনী হতে পারি না। তাহলে হিন্দু কাকে বলে? বর্তমান যে হিন্দু আছে, এই হিন্দুটা কি হিন্দু জানেন? এই হিন্দুর মাঝে মুসলিম মিশ্রিত আছে, এই হিন্দুর মাঝে খ্রিস্টান মিশ্রিত আছে, এই হিন্দুর মাঝে ইহুদি মিশ্রিত আছে, এই হিন্দুর মাঝে আমরা সনাতনীরা মিশ্রিত আছে। হিন্দু মানে হচ্ছে একটা সংকর জাতি, মিশ্রিত জাতি, একক কোনো জাতি না, বিশুদ্ধ কোনো জাতি না। প্রশ্ন হতে পারে কিভাবে? আপনারা জীবন কৃষ্ণ দাস নামে একজন ভক্ত প্রভা, তিনি একটি গ্রন্থ রচনা করেছেন, গৌড়ীয় বৈষ্ণব দর্শন, গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব একটি গ্রন্থ রচনা করেছেন। তিনি সেখানে খুব সুন্দরভাবে যে গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বটাকে উপস্থাপন করেছেন। সেখানে তিনি আমাদের এই সনাতন ধর্ম নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন, অনেকগুলো দর্শন নিয়ে আলোচনা করেছেন। যে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, তারপর এরকম অনেকগুলো মতবাদ আছে আমাদের সনাতন ধর্মে। তো সেই মতবাদগুলো নিয়ে তিনি সেখানে আলোচনা করেছেন। তো সেই মতবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা গেল যে আউল বাউল কত্তাবধা নেয়া দর্বের সাই সহজিয়া সুখিতে কি স্মার্ত জাত গোসাই অতিবারী চূড়াদারি গোরাঙ্গ নাগরী তোতা কহে এ 13 সঙ্গ নাহি। এই 13টি সম্প্রদায় হিন্দুর মধ্যে আছে। যে 13টি সম্প্রদায়, আমরা যদি নিজেকে এখনো হিন্দু মনে করি, তাহলে আমরা সেই 13টি সম্প্রদায়ের মধ্যে আছি। মহাপ্রভুর সেই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আমরা নেই, আমরা পড়ি না। এক জায়গায় জিজ্ঞাসা করলাম যে আমাদের আত্মা কয়টি? আত্মা কয়টি? 5টি আত্মা। কয়টি আত্মা? 5 রকমের আত্মা আছে নাকি? ভূত আত্মা, তারপর কি জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। 5 প্রকারের আত্মা আছে না? আমরা তো সবাই এটা মানি, তো বিশ্বাস হয় তো 5 প্রকারের আত্মা আমাদের মধ্যে আছে। এই যারা এটা বিশ্বাস করে তারাই সনাতনী। তাহলে দেখুন, আমাদের সনাতন ধর্মের ভিতরে যে কুসংস্কারগুলো প্রবেশ করেছে, আমরা যে হিন্দু হয়ে গেছি, আমরা যে সনাতন ধর্ম থেকে বের হয়ে হিন্দু হয়ে গেছি, আমরা নিজেরাই জানি। আমাদের অলক্ষ্যে ভাগবতে বর্ণনা করা হয়েছে আত্মা হচ্ছে 2টি, একটা হচ্ছে জীবাত্মা, আর হলো পরমাত্মা। পঞ্চ আত্মার কথা কোথাও লেখা নেই, কেন সে পঞ্চ আত্মার শিক্ষা দেওয়া হয় সহজিয়াগণের মধ্যে। সহজিয়াগণের মধ্যে পঞ্চ আত্মার শিক্ষা দেওয়া হয়, বুঝতে পেরেছেন? সেই সহজিয়াগণ তাহারা এই পঞ্চ আত্মায় বিশ্বাস করে, কিন্তু যাহারা সনাতনী তারা 2টি আত্মায় বিশ্বাস করে, একটা হচ্ছে জীবাত্মা, আর হলো পরমাত্মা। আপনারা রাসূলে দেখেছেন যেখানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, সেখানে কি পঞ্চ আত্মার কথা বলা হয়েছে? জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, তাই তো হচ্ছে কি যোগ। গীতায় আমাদের যে অষ্টাদশ অধ্যায়ে যোগের কথা বলা হয়েছে, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনটাই হচ্ছে যোগ। তো তাহলে আমরা যাহারা এখনো পঞ্চ আত্মায় বিশ্বাস করি, আমরা এখনো সনাতনী হতে পারি না, আমরা সেই কালাচানির মধ্যেই আছি। আমরা যতই বড়াই করি বাবা আমি সনাতনী, আসলে সেই আউল বাউল কর্তব্যের নিয়ম নীতিগুলো এখনো আমাদের মধ্যে বিদ্যমান, আমরা এখনো পরিশুদ্ধ হতে পারি না।
তাই পরিশুদ্ধ হওয়ার জন্য আমাদের শিক্ষা নিতে হবে। কলিযুগের একটি সাধন সাধ্য বস্তু কি আমাদেরকে সেটা বুঝতে হবে। সাধ্য এবং সাধন তত্ত্ব। সাধ্যটা হচ্ছে কি? সাধ্যটা হচ্ছে আমার মহাপ্রভু, আর সাধনটা হচ্ছে একমাত্র হরির নাম। এই তৎ ব্যতীত অন্য আর যাহা কিছু আছে সব কিছু অন্য সম্প্রদায় থেকে আসে, আমার বৈষ্ণব সম্প্রদায়ে নয়। অন্য সম্প্রদায় থেকে আসা, আমার বৈষ্ণব সম্প্রদায়ে নয়। তাই এই জন্য শাস্ত্রে বলা হয়েছে সাধু সাবধান। বদন করবো তো বদন করতে হলে আমাদেরকে জেনে শুনে বুঝে করতে হবে। আচ্ছা বলুন তো, আমার মহাপ্রভু তাহার সমগ্র এই 48 বৎসরের যে তিনি কলিযুগে আমাদের এই প্রকট লীলায় ছিলেন, এই 48 বছরের মধ্যে তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এই 48 বছরের মধ্যে মহাপ্রভু 24 বছর বয়সে যখন সন্ন্যাস নিয়ে তিনি চলে গেলেন নীলাচলে, তিনি যে দক্ষিণ দেশ থেকে আরম্ভ করে সব ভ্রমণ করেছিলেন। মহাপ্রভু এই ভ্রমণ থেকে আরম্ভ করে, আমরা তার গৃহস্থ জীবনের কথা বাদ দিলাম, গৃহস্থ জীবনে মহাপ্রভু অনেক লীলা করেছিলেন, বাল্যকালে অনেক দুষ্টামি করেছিলেন, দুষ্টামির ছলে জগৎবাসীকে অনেক শিক্ষা দিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু 24 বৎসরের পরে কলিযুগকে কি শিক্ষা দিয়েছিলেন? রাধা কৃষ্ণ বিনা, রাধা কৃষ্ণ প্রেম বিনা, রাধা কৃষ্ণ তত্ত্ব বিনা মহাপ্রভু আর কোনো কথা বলেছেন? মহাপ্রভু আর কোন লীলা আস্বাদন করেছেন কি? মহাপ্রভু আর কোন শিক্ষা দিয়েছেন কি? রাধা কৃষ্ণ তত্ত্ব বিনা মহাপ্রভু আর কোন শিক্ষা দিয়েছেন কি? আর কোন শিক্ষা দেননি। চৈতন্য চরিতামৃতে আপনারা আস্বাদন করবেন, মহাপ্রভু রাধা কৃষ্ণ তত্ত্ব বিনা, রাধা কৃষ্ণ প্রেম বিনা আর কোন শিক্ষা কলির জীবকে দেন নাই। তাহলে আমরা কলির জীব, আমরা কার বদনা করছি? বৎসরে একটি দিন যখন শারদীয় দুর্গোৎসব হয়, আমরা দুর্গা পূজা করছি। যখন বৎসরের শুরু দিনে মা সরস্বতীর পূজা করছি, প্রতিদিন আমাদের ঘরে লক্ষ্মী পূজা হচ্ছে, আমরা কি এক রাধা কৃষ্ণের ভক্ত হতে পেরেছি? তাহলে আমরা এখনো হিন্দু, সনাতনী নয়। কেননা মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এই জগৎ জীব মঙ্গল চণ্ডীর গীত গাইত। মঙ্গল চণ্ডীর গীত সবে জানে। বদন বলতে তারা মঙ্গল চণ্ডীর গীত গাইতো, দুর্গার গীত গাইতো, শিবের গীত গাইতো, শিব এবং পার্বতীর বিবাহে নিয়ে যে গান সেগুলো গাইতো, অনেক অনেক গাইতো। কিন্তু কৃষ্ণ নামের কথা সবাই ভুলে গেল। তো মহাপ্রভু এসে আমাদেরকে শিক্ষা দিলেন, বদ শ্রীকৃষ্ণ, কর শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে যে জন শ্রীকৃষ্ণ বলে সে হয় আমার। মহাপ্রভু এসে শিক্ষা দিলেন, খুব ভালো কথা। কিন্তু আমাদের মহাপ্রভুর আসার পূর্বে যে ধর্ম ছিল এখনো সেটাই বিদ্যমান, পরিবর্তন হয় নাই। হয়েছে কি আমাদের কোনো পরিবর্তন হয় নাই? তো মুষ্টিমেয় 2-5 জায়গা হয়তো পরিবর্তন হয়েছে, তারা রাধা কৃষ্ণ ব্যতীত, এই পঞ্চতত্ত্ব ব্যতীত আর অন্য কোনো কিছু স্মরণ। কিন্তু আমাদের সনাতন ধর্ম অবলম্বী 99% করে এখনো হিন্দু ধর্ম বিরাজমান, সনাতন ধর্ম বিরাজমান নয়। সত্য নয় কি? তাহলে এখনো বলুন, আমরা কি সনাতনী হতে পেরেছি? আমরা যদি আজকে এক রাধা কৃষ্ণের সেবা করতাম, রাধা কৃষ্ণের সেবা যদি মনটাকে নিবিষ্ট করতাম, তাহলে আজকে আমাদের হিন্দুদের এত দূর অবস্থা হতো না। আমাদের সনাতন ধর্মে দেখুন গানপত্য, সৌর, শাক্ত, বৈষ্ণব, শৈব 5 প্রকারের উপাসনাকারী ব্যক্তি আছে। যারা গানপত্য গণেশের উপাসনা করে, গণেশ তাদের নিকট ভগবান। যারা শৈব শিবের উপাসনা করে, শিব তাদের নিকট ভগবান। যারা শাক্ত শক্তির উপাসনা করে, শক্তি দেবী তাদের কাছে ভগবান। যারা সৌর শিবের উপাসনা করে, শিব তাদের নিকট ভগবান। সৌর সৌর সূর্য, যারা সূর্যের উপাসনা করে, সূর্য তাদের নিকট ভগবান। তাহলে এত ভগবানের যদি উপাসনা করে, যিনি গানপত্য তিনি কি তার ভগবান গণেশকে ছেড়ে কৃষ্ণকে ভক্তি করবেন? তাহলে ডিফারেন্সিয়েট হয়ে গেল। একজন কৃষ্ণ ভক্ত, একজন গণেশের ভক্তের মধ্যে পার্থক্য হয়ে গেল। কেউ কারো ছাড় দিবে না। একজন কৃষ্ণ ভক্তকে কৃষ্ণকে বাদ দিয়ে গণেশের উপাসনা করবে না। তাহলে আমাদের ধর্ম অনুশীলনকারী যারা আছে, আমাদের মধ্যে বিভিন্ন
ভাবে বিভিন্ন উপাসনাকারী থাকার কারণে, বিভিন্ন ভগবান থাকার কারণে আমরা সনাতন ধর্মাবলম্বী কখনোই এক হতে পারিনি, আর কখনো এক হতে পারবো না। আমাদের মধ্যে পার্থক্য সবসময় বিদ্যমান থাকবে। আর যে জাতি এক হতে পারবে না সে জাতি ধ্বংস হবে নিশ্চিত। ওই যে এই জন্যই তো ভগবানকে বারবার আসতে হয়, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভব। আমি বারবার আসি, বারবার শিক্ষা দিই, কিন্তু লাভ কি? জীব আবার যেমন খুশি তেমন, মানে আগের যেমন যে গোপাল সেই মাতা, আমাদের কোনো পরিবর্তন নেই। একটু পরে আমরা প্রশ্ন করার সুযোগ দেব। এখানে বিজ্ঞ বিজ্ঞ আচার্যগণ আছেন, তাহারা আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আমি শুধুমাত্র বাতুলের মতো বলে যাচ্ছি। তাহলে আমরা কি জানতে পারলাম আজকে এখানে? বিশেষত এলোমেলো ভাবে সেবার্চনার ক্ষেত্রে আমার মায়েরাই কিন্তু অগ্রগণ্য। কারণ মায়েদের ঘরে লক্ষ্মী পূজাটা না দিলে কিন্তু মায়েদের মনটা কিন্তু পরিপূর্ণ হবে না। আরে কলিযুগে আমাদের লক্ষ্মীনারায়ণের সেবা করার কোনো প্রয়োজন নেই। কলিযুগে লক্ষ্মীনারায়ণের সেবা করার বাধ্যতামূলক নেই। লক্ষ্মীনারায়ণের সেবা করেছিল যারা ব্রহ্মজ্ঞানী, যারা ব্রহ্মানন্দী, যারা কৃষ্ণানন্দী, তাদের জন্য লক্ষ্মীনারায়ণের সেবা করার কোনো প্রয়োজন নেই। কলিযুগ হলো ভক্তির ঐশ্বর্যের নিয়ে। ঐশ্বর্যের কলিযুগে কি আমার মহাপ্রভু ঐশ্বর্যের শিক্ষা দিয়েছেন? দেন নাই তো। নারায়ণ হচ্ছে ঐশ্বর্যের বিগ্রহ, রাজসিক বিগ্রহ, আর মহাপ্রভু হলেন করুণাগণ বিগ্রহ। কারণ ঐশ্বর্যের সুখ নেই, ঐশ্বর্য কোনো সুখ নেই, ঐশ্বর্য কোনো শান্তি নেই। সে শান্তিটা হচ্ছে করুণা, সে শান্তিটা হচ্ছে প্রেমে। যিনি প্রেমে বিগলিত তার মধ্যে শান্তি আছে। আর যাদের মধ্যে ঐশ্বর্য থাকবে সেখানে বিষ মিশ্রিত আছে। আপনার জায়গা জমিয়েছে, পাশে আরেকজনের জায়গা জমিয়েছে, একটু ঠেলাঠেলি হবে, হয়ে গেল বিশাল। হয়তো আপনি আপনার জায়গায় আছেন, কেউ আপনার কাছ থেকে একটু নিয়ে গেল, আপনি কিছু বলেছেন, নেন নাই তার কাছ থেকে, তার সাথে আপনার সাথে বিষাদ হয়ে গেল, শান্তি নেই, সুখ নেই। তাহলে যেখানে ঐশ্বর্য সেখানে বিষ, বিষয় মানে বিষ। তো সে ঐশ্বর্যের ভাবটা ত্যাগ করে কলিযুগে আমার মহাপ্রভু আমাদের জন্য এনেছেন একমাত্র শান্তির বার্তা, প্রেমের বার্তা। এই জগতে যদি কোনো ব্যক্তি এসে যদি বলে আমাদের ধর্ম শান্তির ধর্ম, প্রকাট্যভাবে আপনি অকাট্যভাবে বলতে পারেন একমাত্র শান্তির ধর্ম হচ্ছে আমার সনাতন ধর্ম। যেখানে আঘাত প্রাপ্ত হয়েও কখনো আঘাত দেওয়ার চিন্তা করে না। সেই শিক্ষাটা আমরা কোথা থেকে পাবো? সে হরিদাস ঠাকুরের জীবনী থেকে পাবো। 22 বাজারে ব্যত্রাঘাত তাকে করেছিল, কখনো তাদেরকে একটি অক্ষরেও কখনো তাহাদেরকে অভিসম্পাত করেন। বুঝছেন? আমি নিজ কর্ণে বিষ্ণু নিন্দা শ্রবণ করেছি, কৃষ্ণ নিন্দা শ্রবণ করেছি, তো ভগবান আমাকে গুরুদণ্ড না দিয়ে লঘুদণ্ড দিয়েছে। কত বড় শিক্ষা! অথচ তিনি নিরপরাধ ছিলেন, অন্যায়ভাবে তাহাকে আঘাত করা হলো, আর তিনি বলছেন আমার নিজের অপরাধের কারণে আমি এই শাস্তিটা পাচ্ছি। জগতে এমন কেউ শিক্ষা দিতে পারবে? এমন 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 শিক্ষা জগতে অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন? আপনি কখনোই পারবেন না। যে শিক্ষাটা এই আমার হরিদাস ঠাকুর আমাদেরকে দিয়েছে। আরে মহাপ্রভু কতটুকু করুণা দেখিয়েছে, তার থেকে বেশি করুণার পরিস্ফুটন হয়েছে আমার হরিদাস ঠাকুরের মধ্যে দিয়ে। মহাপ্রভু তো সর্বেসর্বা, তার দেখানোর প্রয়োজন নেই, তাহাকে দেখলেই এমনিতে মানুষের বিগলিত হয়ে যায়। মহাপ্রভুকে অভিনয় করে দেখাতে হয়নি, কিন্তু হরিদাস ঠাকুর সেই ভাবটাকে নিজের হৃদয়ে এমন ভাবে প্রকাশ করেছেন যে তাহাকে দেখিলেই কঠিন হৃদয় সে বেশ্যা লক্ষ্যহীরা পর্যন্ত বিগলিত হয়ে গিয়েছিল। যে ছিল ঐশ্বর্য, তার সমগ্র শরীরে ছিল হীরা স্বর্ণ দিয়ে যিনি তার দেহকে আবৃত করে রাখতেন, তিনি পর্যন্ত বিগলিত হয়ে গেছেন। কামের মূর্তি স্বয়ং কামদেব এসেছিল হরিদাস ঠাকুরের নিকটে, স্বয়ং কামদেব, মায়াদেবী, মহামায়া, যিনি কামনার মূর্তি ধারণ করে এসেছিলেন হরিদাস ঠাকুরকে পরীক্ষা করার জন্য। জগতে এমন কোন ব্যক্তি আছে যাহার ভিতরে কাম নেই? দেখেন,
একমাত্র মদন মোহন অনাদিরাদি গোবিন্দ ব্যতীত সকলের ভিতরেই কাম বিরাজমান। কামদেব সবাইকে কিন্তু আকৃষ্ট করে, কামদেব সবাইকে বিগলিত করে, কামে মোহিত করে। একমাত্র এই কামদেব কাকে মোহিত করতে পারেনি? কৃষ্ণকে মোহিত করতে পারেনি। কেন? কৃষ্ণ নিজে কামদেবকে মোহিত করেছিল। এরকমও উদাহরণ আছে। তো কামদেবের নাম হচ্ছে মদন। সে মদনকে যিনি মোহিত করেন সে অনাদিরাদি গোবিন্দ, তার আরেক নাম হচ্ছে মদন। তো সে মদন মোহন অনাদিরাদি গোবিন্দ, সে কামদেবকে মোহিত করেছেন। সেই মদন মোহন, সে মদন জগতের সবাইকে মোহিত করেছে। একমাত্র পরাজিত সৈনিক হলো হরিদাস ঠাকুরের কাছে। সেই মদন দেব হরিদাস ঠাকুরের কাছে গিয়ে হরিদাস ঠাকুরকে পরীক্ষা করেছিল। স্বয়ং সাক্ষাৎ এই চৈতন্য ভাগবতে আছে। কিন্তু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তিনি কোনো সুযোগ পাননি। তখন তিনি সাক্ষাৎ তার কামের মূর্তি ধারণ করে হরিদাস ঠাকুরের শ্রীচরণে পড়ে বললেন, এই জগতে এমন কোন ব্যক্তি নেই, শুধু এই জগৎ তো থাক দূরের কথা, সেই ভুবস মহদন তপসৈত্য লোক পর্যন্ত, যে লোক পর্যন্ত, যে 60টি লোক, সে 60টি লোক পর্যন্ত আমার বিস্তৃতি, যেখানে কামের কটাক্ষ বা নিক্ষেপ করে আমি যে কাউকে কামে মোহিত করতে পারি। কিন্তু হরিদাস তোমার সম্মুখে এসে আমার সে কামবান পর্যন্ত পরাজিত হয়ে। এটা কি হরিদাস ঠাকুরের গুণ? না। কিসের গুণ? নামের গুণ। কিসের গুণ? নামের। হরিদাস ঠাকুর নামকে নিজের হৃদয়ে এমন ভাবে নিজের হৃদয়ে তিনি গেঁথে রেখেছেন যে তাহার হৃদয়টা কখনো অন্য কোনো কিছুতে ভ্রমিত হয়। যদি একটি কথা বলা হয় যে রজ্জুতে সর্পজ্ঞান, এটা হচ্ছে আমাদের যে গীতায় বলা হচ্ছে ব্রহ্ম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠক, যে 4টি দোষ একমাত্র মনুষ্যত্ব হয়, দেবতাতেও হয়, কিন্তু ভগবানে হয় না। এসে ভ্রম, ভুল করার প্রবণতা। অর্থাৎ আপনি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছেন, আবছা আবছা আলো, একটা দড়ি রাস্তায় পড়ে আছে, আপনার কাছে একটা সর্প মনে হতে পারে, তাহলে এটা কি ভ্রম না? ভুলই। কিন্তু সেটি সর্প নয়, একটা রজ্জু, দড়ি। আপনার কাছে মনে হচ্ছে যেন সেটা একটি সর্প, তাহলে ভুল হলো। তাহলে মানুষের এরকম ভুল হয়, দেবদেবীদের এরকম ভুল হয়। এমন শুধু দেবদেবী নয়, দেবদেবীরা আছে কোথায়? স্বর্গলোকে, ভুব স্বর্গে, মহজন তপ সত্যলোক, সে সত্যলোক পর্যন্ত এরকম যত প্রাণী আছে সকলের ভুল হয়, একমাত্র ভুল হয় না অনাদিরাদি গোবিন্দ। তো সে রজ্জুতে সর্বজ্ঞান হয়, কিন্তু হরিদাস ঠাকুরেরও সে ভুলটা হয়নি। তাহলে বুঝতে হবে হরিদাস ঠাকুর এই হরিনাম করে কি শক্তি অর্জন করেছিল। তো সে অদ্বৈত ঠাকুরের শ্রাদ্ধর গোটা কাকে দেওয়া উচিত? হরিদাস ঠাকুর কি যথার্থ কাজ করেননি? সেখানে অনেক ব্রাহ্মণরা হয়তো মনে ব্যথা পেয়েছিলেন, আমার মতো এত বড় পণ্ডিত থাকতে, ব্রাহ্মণ থাকতে, কোথাকার কি হরিদাস ঠাকুর, যার জাত গোত্রের পর্যন্ত ঠিক নেই, কোন জাতে জন্মগ্রহণ করেছে সেটাও কেউ জানে না, সে বেজাতের একজন লোককে তিনি শ্রাদ্ধের গোটা দিয়েছেন, মনে ব্যথা পেয়েছেন। কিন্তু তাতে তো কিছু যায় আসে না, কারণ এই জগতে ভালো কর্ম করতে গেলেই কিছু লোকের মনে ব্যথা দিতে পারে, কিন্তু তাহাতে জগৎ জীবের মঙ্গল হয়, তাতে কিছু যায় আসে না। আপনি এই জগতে সবাইকে খুশি করতে পারবেন দাদা? সবাইকে খুশি করা কখনো সম্ভব নয়। সবাইকে সন্তুষ্ট রাখা, সবার কাছে প্রিয় হওয়া কখনো সম্ভব নয়। স্বয়ং অনাদিরাদি গোবিন্দই তো সবার কাছে প্রিয় নয়, সত্য নয় কি? অনাদিরাদি গোবিন্দই তো সবার কাছে প্রিয় নয়, তিনি ভক্তদের নিকট অতীব প্রিয়। সাধারণ মানুষের কাছে যারা কিছু চায় তাদের কাছে প্রিয়, কিন্তু যারা ভগবান বিদ্বেষী, ভগবান তো তাদের কাছে প্রিয় নয়। যদি প্রিয় হতো তাহলে জলাসুন্দর শিশুপাল, তাদের কাছে তিনি কেন প্রিয় হতে পারেননি? জগতের সকলের কাছে প্রিয় হওয়া যাবে না, সকলের কাছে প্রিয় হওয়ার প্রয়োজনও নেই। তাই যথার্থ কর্ম আমাদের করতে হবে। তো জানি তাই, তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি কিন্তু আমরা কি আসলে হিন্দু হব নাকি সনাতনী হব, আমরা সেই বিষয়টা পেয়ে আছি। আচ্ছা দেখুন তো, হরিদাস ঠাকুর কি সনাতনী ছিলেন না হিন্দু ছিলেন? হরিদাস ঠাকুর একদম অকাট্যভাবে আমরা বলতে পারি তিনি অনাদিরাদি গোবিন্দ, আমার মহাপ্রভুর আনিত শ্রী নাম ছাড়া আর কিছুই করেন নাই। তিনি নিরন্তর নাম সেবা করেছেন। তিনি রাধা কৃষ্ণের বদনাও তো করেননি, করেছেন কি?
হরিদাস ঠাকুর রাধাকৃষ্ণের পূজা করেছেন, রাধাকৃষ্ণের পূজা করেছেন, অর্চনা করেছেন, কখনো মন্দিরেই প্রবেশ করেন না। তিনি তো গঙ্গাতেই নামতেন না। গঙ্গা যদি অপবিত্র হয়ে, কেমন শিক্ষা দেখেন। যিনি কখনো মন্দিরে প্রবেশ করেন নাই, কখনো টোলে যান নাই, কখনো উপনয়ন হয় নাই, যা হইতে ধারণ করেন নাই, অথচ আমার মহাপ্রভু বলছে দ্বিজনেশী হইতে তুমি পরম পাবন। দ্বিজনেশী মানে দ্বিজ সন্ন্যাসী থেকে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ সন্ন্যাসী ছাত্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সন্ন্যাস আশ্রম, যেটা মানুষ অনেক গুণ অর্জন করে লাভ করে, সে সর্বশ্রেষ্ঠ আশ্রমের মধ্যে সন্ন্যাস। সে সন্ন্যাসী থেকেও তুমি পরম পাবন।